হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি যে যেখান থেকে আজকে ভিডিও দেখছো সবাই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও কিন্তু সবাই খুব ভালো আছি। মারুফাস কিচেন ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের কাছে খুব ভালো লাগবে। গুড ইভিনিং বন্ধুরা, আজকে আমি সন্ধ্যা থেকে ভিডিওটা শুরু করলাম। সন্ধ্যাবেলার আজকে রান্নাবান্নাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখতে থাকো। আর রবিবারে যে দেওরের মেয়ে দেখতে গিয়েছিলাম সেখানকার পরিবেশগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। গ্রামীণ পরিবেশ বন্ধুরা, খুব সুন্দর। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আশা করছি তোমাদের ভিডিওটা আজকে ভালো লাগবে। তো সিমরায়াতকে ঘুম থেকে তুলে খাইয়ে ওকে স্পোকেন ইংলিশে পাঠিয়ে দিলাম। ও বাবাই নিয়ে গেছে। ও বাবা আজকে একটু তাড়াতাড়ি চলে এসেছিল ওকে ক্লাসে নিয়ে যাওয়ার জন্য, তো ওই নিয়ে গেছে। পায়ের ব্যথাটা এখনো ভালো হয়নি বন্ধুরা, তাই সবসময় ওঠানামা করতেও পারছি না। তো যাই হোক, চলো এখন আমি বানাচ্ছি চিলি চিকেন। আজকে সন্ধ্যায় বেলায় আর কি চিলি চিকেন বানাবো আর প্লেন রাইস করব। তো চলো রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করি। এখানে আমি বোনলেস চিকেন নিয়ে নিয়েছিলাম 300 গ্রামের মতো। তো বোনলেস চিকেনটাকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। তারপরে ওইটা আমি আর কি কর্নফ্লাওয়ার দিলাম, আর দিয়ে দিলাম ময়দা, তারপরে দিয়ে দিলাম জিরে গুঁড়ো, লবণ, আর গোলমরিচ গুঁড়ো, একটু আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে এটাকে মেখে নিতে হবে। হাতে জড়িয়ে ধরবে ততক্ষণ কিন্তু অল্প অল্প করে ময়দাটা অ্যাড করতে হবে। সেই জন্য আমি ময়দার পরিমাণটা বললাম না, কিন্তু এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছিলাম আমি 4 টেবিল স্পুনের মতো। আর যতক্ষণ না হাত থেকে ছেড়ে যাচ্ছে, এরকম গোটা গোটা হয়ে ছেড়ে যাচ্ছে, ততক্ষণ কিন্তু তোমাদেরকে ময়দা অ্যাড করতে হবে। তো সেই জন্য আমি ময়দার পরিমাণটা আর বললাম না। তো দেখো এখানে সুন্দর করে একদম সব কোট করে নিয়েছি। ভীষণ ক্রিস্পি হয় এইভাবে ময়দা মেখে নিলে, আর ময়দাটা কম করে দিলে কিন্তু অতটা ক্রিস্পি হয় না। সানফ্লাওয়ারও কম কম করে দিয়ে ওইভাবে করতে পারো। তাতে করে কি হয়, অনেক শক্ত হয়ে যায়, খেতে কিন্তু অতটা ভালো লাগে না। কিন্তু ময়দা দিলে একটু নরম নরম ভাবটা থাকে। তো এখানে আমি যেহেতু চিলি চিকেন বানাবো, তার জন্য তো আমাকে কিছু সবজি কেটে নিতে হবে। তো এখানে আমি একটা বড় সাইজের ক্যাপসিকাম নিয়েছি, তো সেটাকে ডুমো করে কেটে নিচ্ছি। আর এখানে তোমরা রেড রেড বেল পেপার, ইয়েলো বেল পেপার এগুলোও অ্যাড করতে পারো, কিন্তু আমার কাছে তো এখন রেড বেল পেপার, ইয়েলো বেল পেপার নেই, সেই জন্য আমি ক্যাপসিকাম কুচি দিয়ে দিচ্ছি আর পেঁয়াজ কিউব করে কেটে নেব। আর রসুন তো অবশ্যই লাগবে, রসুনটা আমি এখানে কুচি কুচি করে দেব। চিলি চিকেন বানানোর সময় রসুনটা কুচি করে দেওয়াই ভালো, কারণ রসুনের কুচি করে দিলে ফ্লেভারটা আলাদাই আসে। আর ভীষণ মুচমুচে একদম ক্রিস্পি হয়েছে পকোড়াগুলো। কিছুটা আমি ভেজে তুলে নিয়েছি আর কিছুটা ভেজে তোমাদের দেখাচ্ছি। আর তেলটা ওই যে মেখে রেখেছিলাম, তেলটা গরম হতেই ওই তেলের এগুলো পকোড়াগুলো দিয়ে দিয়েছি, চিকেনের কিউবগুলো দিয়ে দিয়েছি। তো সিমরাত বাড়ি চলে এসেছে, আমার ওদিকে রান্নাটা অনেকটাই এগিয়ে গেছে। চিকেন গুলো হালকা একটু লাল গ্যাসটা মিডিয়াম আঁচে দিয়ে আমি হালকা হালকা করে ভেজে নিচ্ছি। আর এদিকে সিমরার পাপা আবার ইডলি নিয়ে এসছে। আমিই বলেছিলাম যে আজকে সন্ধ্যাবেলায় সেরকম কিছু টিফিন করা হয়নি, তো সেই জন্য ইডলি নিয়ে এসেছে। আসলে অনেকক্ষণ ধরে গ্যাসের সামনে দাঁড়াতে পারছি না, পাটা এতটাই ব্যথা হচ্ছে। তো সেই জন্য সিমরার পাপা বললো সন্ধ্যাবেলার নাস্তাটা আমি কিনেই নিয়ে আসবো। তাই আমি বললাম অন্য কিছু তো খাবো না, ইডলি বা ধোসা খাবো, তো ইডলিটাই নিয়ে এসেছে। আর সেই জন্য ইডলিটা খাওয়া হলো। চিকেনের কিউব গুলো তুলে নিচ্ছি, এগুলো ভাজা হয়ে গেছে। মিডিয়াম আঁচে রেখে এগুলো ভাজলে খুব ক্রিস্পি হয়। এগুলো কাঁচা লঙ্কারই যে পাকা লঙ্কাটা হয় সেগুলো। আর এদিকে সমস্ত সস গুলো নিয়ে নিয়েছি, যা যা সস লাগবে আমার এখানে, আর কর্নফ্লাওয়ারও নিয়ে নিয়েছি। তো চলো এবার চিলি চিকেনটা বানিয়ে ফেলি।
তো কড়াইটা গরম হয়ে যেতে আমি যে চিকেন ভেজেছিলাম, চিকেনের যে ভাজা তেলটা ছিল ওটাই দিয়ে দিলাম। দিয়ে তাতে এবার আমি সরু সরু করে যে রসুন কুচিগুলো করে রেখেছিলাম ওগুলো দিয়ে দিলাম। তারপরে পেঁয়াজের কিউব গুলো দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো হালকা একটু নাড়াচাড়া করে, তারপরে দিয়ে দেবো আমি ক্যাপসিকাম কুচিটা। সমস্ত কিছু দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে, কি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে এগুলোকে একটু মানে ভালো করে ফ্রাই করে নিতে হবে। নিয়ে তারপরে কিন্তু এতে আমি সমস্ত সসগুলো অ্যাড করব। চিলি চিকেন বানানো খুবই সহজ আর খেতে কিন্তু ভীষণ স্বাদের হয়। আমাদের তো খেতে বেশ ভালোই লাগে। তো চলো দেখো, এটা ভালো করে নাড়াচাড়া করে নিলাম, নিয়ে তারপরে একটা একটা করে সস অ্যাড করছি। এই পর্যায়ে এসে সসগুলো অ্যাড করে দিয়ে এখানে সসগুলো অ্যাড করছি। গ্রিন চিলি সস, রেড চিলি সস, সয়া সস, রেড চিলি সয়া সস সমস্ত কিছু দিয়ে, আর কাঁচা পাকা লঙ্কাগুলো মানে হালকা হালকা করে কেটে দিয়েছি, টমেটো কেচাপ দিয়ে দিলাম, মানে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এবার আমি এতে হালকা করে একটু জল দিয়ে দেব। একটু অল্প করে স্বাদ মতো লবণও দিলাম, কিছুটা লবণ দিয়েছিলাম, তারপরে দেখলাম একটু কম হয়েছে। আমি আর কি সয়া সস আরো সমস্ত কিছু অ্যাড করার পর তবে লবণটা অ্যাড করেছি। তা নাহলে সয়া সসের মধ্যে লবণ থাকে, বেশি লবণ হয়ে যায়। তো চলো এগুলো হালকা করে একটু সেদ্ধ করে নিই, নিয়ে তারপরে আমি চিকেনটা অ্যাড করব। তো চলো থাকো ভিডিওটা। আজকে ভিডিওটা যদি কোথাও কোনো অংশ ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে প্লিজ লাইক কমেন্টে শেয়ার করো। আর যারা নতুন বন্ধু তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা কাজটি করে ফেলেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। তো এবার আমি কিছুটা সাদা তিল অ্যাড করছি। চিলি চিকেনে সাদা তিলটা দিলে একটা আলাদাই সৌন্দর্য লাগে দেখতেও। তো যাই হোক, চিলি চিকেনের তিলটা আমি মানে দিই, মানে দিয়ে রান্না করার চেষ্টা করি, সুন্দর লাগে দেখতে। আর হয়ে গেলে একটু গার্নিশ করার জন্য তিল রেখে দিলাম আমি। তো দেখো এবার চিকেনটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এবার আমি জল দিয়ে ফুটিয়ে নেবো। 5-7 মিনিট ফুটিয়ে নিলেই কিন্তু আমার রেডি হয়ে যাবে। তো ওদিকে তো চিলি চিকেনটা হচ্ছে, গ্যাসটা মিডিয়াম আঁচে দিয়ে আমি এদিকে চলে এসেছি। এদিকে আমি যত বাসনপত্র হয়েছিল রান্নাঘরে সেই সব বাসনপত্রগুলো ধোয়াধুয়ি করে নিচ্ছি। তো কর্নফ্লাওয়ারটা অ্যাড করে দিয়েছি। আমি খুব বেশি কর্নফ্লাওয়ার অ্যাড করিনি, হালকা একদম 1 চামচের মতো কর্নফ্লাওয়ার ঠান্ডা জলে গুলে আর মানে গ্যাসটা মিডিয়ামে রেখে দিয়ে দিয়েছি। তো দেখো বন্ধুরা, এখানে তো চিলি চিকেনটা রেডি হয়ে গেছে আর ওদিকে রাইসটা তো হচ্ছে। আর আমি সেই সাথে সাথে কিন্তু আমি গ্যাসের যত মানে বাসনপত্র হয়েছিল রান্নার সময় সেগুলোকেও ধুয়ে একদম কিচেনটাকে ক্লিন করে টিপটপ করে নিয়েছি। তো এক ঝলক দেখে নাও চিলি চিকেনটা এরকম মানে হয়েছে। আর আমি একটু গ্রেভি রেখেছি, যেহেতু রাইস দিয়ে খাবো বলে আমরা একটু গ্রেভি করেছি। আর তোমরা চাইলে এটা শুকনো শুকনোও করতে পারো, মানে ড্রাইও করতে পারো, ড্রাই চিলি চিকেনও করতে পারো। তো এটা ছিল তো আমার ইভিনিং ব্লগের চিলি চিকেন রেসিপি, যেটা তোমাদের সঙ্গে এতক্ষণ শেয়ার করলাম। এবার এখন যেই মানে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি বন্ধুরা, এটা হচ্ছে আমার দেওরের মেয়ে দেখতে গিয়েছিলাম, সেই ব্লগটা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো চলো ভিডিওটা দেখতে থাকো তোমরা, আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। আর এটা ছিল আমাদের মানে স্টপেজ বন্ধুরা, বাদশার মোড় বলে একটা জায়গা, মানে আমাদের বাগনান থেকে যে আমাদের স্টপেজে এসে আমাদের বাড়িতে ঢুকতে হয় সেই স্টপেজ। তো তারপরেই চলে এলাম। আমরা যেদিক থেকে বাড়ি যাতায়াত করি ওই রোডটা না, এটা অন্য দিকের একটা রোড। তো যাই হোক দেখো, এখানে খুব বড় একটা স্কুলও ছিল, দেখলে তোমরা, হোয়াইট কালারের, খাজুকি মাদ্রাসা ওটার নাম। তো তারপর ওটাকে ছাড়িয়ে আমরা এখন যাচ্ছি খালনার দিকে, খালনা মানে ঝামটিয়ার দিকে আর কি। তো ওটা আমাদের শ্বশুরবাড়ির দিকে শ্বশুরবাড়ির বাড়ি থেকে পেছন দিকে আর কি। তো খুব সুন্দর জায়গা। আমি খুব এক্সাইটেড কিছু দেখতে পাবো এরকম ভেবেই গিয়েছিলাম, কিন্তু সত্যি বলছি জায়গাটা ভীষণ ভালো লেগেছে। মানে ভালো লেগেছে বলতে এই নয় যে ওখানে গিয়ে থাকার মতো ভালো লাগাটা লাগেনি, ভীষণ গ্রাম এলাকা, মানে অনেকটাই মানে গ্রাম, মানে ওখানে এমনকি কোনো দোকান মানে কিছু সেরকম একটা অ্যাভেলেবেল নেই, কিন্তু মানে যেরকম হয় গ্রাম যেরকম হয় সেরকমই। কিন্তু জায়গাটা চারিদিকে সবুজে সবুজে মানে ভরপুর বন্ধুরা। আর এই যে দেখতে পাচ্ছ খালি বড় বড় মাঠ আর সবুজে চারিদিক খালি সবুজ আর সবুজ, মানে এই সবুজ মানে জিনিসগুলো দেখতে যে কি ভালো লাগছে, মানে চোখ ধাঁধিয়ে যাচ্ছে। কতদিন পর যে এরকম একটা সবুজ মানে এরিয়া দেখলাম, খালি চারিদিকে যেদিকেই তাকাচ্ছি খালি সবুজ আর সবুজ। তো চলো, ভীষণ বাইরে বৃষ্টি হচ্ছে আর আমরা যাচ্ছি মেয়ে দেখতে।
মানে মানে আমার দেওরের জন্য দুবার মেয়ে দেখতে গেলাম, দুবারই ভীষণ বৃষ্টি। তো যাই হোক, বৃষ্টির দিনে এরকম একটা জায়গায় যাচ্ছি, আর পাশে ছিল দামোদর নদী। মানে দামোদর নদীটা যখন পারাপার হচ্ছি এত সুন্দর লাগছে বন্ধুরা, কি বলবো, ভীষণ ভীষণ সুন্দর। নদীর ধারে এমনিতেই তো অসাধারণ, কার না ভালো লাগে বলো। তার তার সাথে আবার বৃষ্টি হচ্ছে, সেই জন্য তো আরো সুন্দর লাগছে। শুনেছি জানো বন্ধুরা যে এদিকে নাকি তো বন্যা হয়ে যায়, প্রতি বছরেই নাকি এদিকে বন্যা হয়। তো মানে কি বলবো, মাঝে মানে মনে হচ্ছিল যে এত সুন্দর জায়গা কেন বন্যা হয়। ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর, চারিদিকে খালি মাঠ আর মাঠ। মাঠ ছাড়া তোমরা আর কিছু দেখতে পাবে না। তো চলো, আমরাও গিয়েছিলাম আর তোমাদেরও দেখাই। যতটা পারছি ভিডিওর মারফতে তোমাদের সঙ্গে শেয়ার করছি। আশা করছি এরকম গ্রাম তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগবে, এরকম গ্রামীণ এলাকা। তো আমরা এখন চলে এসেছি মেয়ের বাড়ির এলাকার পাশেই, একদম চলে এসেছি। এই যে পুকুর টুকুর দেখতে পাচ্ছ, ভীষণ সুন্দর, চারিদিকে পুকুর, হাঁস, মাঠের ওপরে গরু বাছুর সব দাঁড়িয়ে আছে। চারিদিকে একটা জল থই থই এলাকা, মানে ভীষণ ভীষণ সুন্দর লাগছে, ভীষণ সুন্দর। আর তার সাথে জল থই থই গ্রাম, কার না ভালো লাগে বলো। এরা মানে সত্যি অসাধারণ লাগে। আমার মার বাড়িটাও যদিও গ্রামে, তবুও কিন্তু এতটা মানে গ্রাম না, মানে এটা আরো মানে গ্রামের মধ্যে পড়ছে। আর এই যে মেয়েদের স্টপেজ আমরা চলে এসেছি, এখান থেকে কিছুটা নাকি হেঁটে বাড়ির ভেতরে যেতে হবে, ওদিকে গাড়ি যাবে না বলছে। তো চলো হেঁটে যাওয়া যাক, কতটা যাবো নিজেরাও তো জানি না। তো হাঁটছি। তো সামনে চলে গেছে আমার শাশুড়ি মা, আমার ননদ, আমার শ্বশুর, শ্বশুর মানে শ্বশুর শাশুড়ি, ননদ, তারপরে সিমরার পাপা, সিমরা, ওরা সব এগিয়ে এগিয়ে যাচ্ছে। এখানে কিছু সেলফি তুলছি আমরা। মানে জায়গাটা সেলফি তোলার জন্য, মানে সেলফি নেওয়ার জন্য, সেলফি দেওয়ার জন্য ভীষণ সুন্দর জায়গা। বাকি একটুকু ভালো লাগেনি, কিন্তু একটা দোকান টোকান কিছু ছিল না। তো যাই হোক, তো দেখো এবার ঢুকছি আমরা। এখান থেকে আরো নাকি কিছুটা যেতে হবে, জানি না আরো কতটা যেতে হবে। যাচ্ছি তো যাচ্ছি আমরা, বলছি একটুখানি যেতে হবে, একটুখানি যেতে হবে, অনেকটাই চলে এলাম। দেখো চারিদিকে পরিবেশটা খুব সুন্দর, খুব সুন্দর। মানে এরকম গ্রাম কার না ভালো লাগে বলো, কিছুক্ষণের জন্য গ্রাম, এরকম গ্রামে যাতায়াত ভালোই লাগে। মেয়ে তো ভীষণ মজা করছে, মানে ও চারিদিকেই পুকুর, গাছপালা, চারিদিকেই সবুজ সবুজ মানে ঘাস আর জল দেখে মানে ও আর থাকতে পারছে না, বলছে মাম্মা আমার মোজা জুতো খুলে দাও, খুলে দাও, আমি একটু হাঁটাহাঁটি করি, এই সব বলছে। মানে ৬-৭ বছর আমাদেরও মানে শহরে কাটানো জীবন বন্ধুরা। মানে যেই থেকে মানে সিমরার বাবা চাকরি করছে, আমরা বাইরেই কাটাচ্ছি, শহরেই মানে কাটাচ্ছি। তো সত্যি কথা বলতে গ্রামে মাঝে মাঝে এরকম গ্রাম কিন্তু খুবই ভালো লাগে। মার বাড়ি গেলেও একটু মানে ভালো লাগে, ওখানেও একটু মানে এরকম বড় বড় মাঠ আছে, এতটা না থাকলেও কিছুটা আছে, আর বেশ ভালো লাগছে। আর তারপরে সিমরার পাপাদের এখানে মানে আমার শ্বশুরবাড়ির ওখানেও তো বড় বড় বিল্ডিং হয়ে গেছে, অতটা মাঠ টাঠ নেই আশেপাশে। আর সেরকম আছে হয়তো অন্য অন্য দিকে আছে, কিন্তু আমাদের বাড়ির আশপাশে নেই। তো আমরা এখন মেয়ের বাড়ি চলে এসেছি বন্ধুরা। এখানে আর বেশি ভিডিও করতে পারবো না, কারণ আব্বাজি আছেন, সেই জন্য। তো এখানে অল্প করে একটু ভিডিও করে নিয়েছি। আর খাওয়া দাওয়াগুলো কিছু ভিডিও করতে পারিনি, ওরা অনেকেই গ্যাপ দিয়ে দিয়ে খাবার দাবার দিয়েছিল, সেই জন্য আমরা আর ভিডিও করতে পারিনি। এখানে মিষ্টির নাস্তা, প্রথমে আসতে ঠান্ডা দিয়েছিল, তারপরে মিষ্টির নাস্তা, এরপরে এসেছিল আর কি যেরকম হয় মেয়ে দেখতে আসলে খাবার দাবার দেয় সেরকম। তো এখানে মেয়েকে নিয়ে চলে এসেছে, মেয়ের সঙ্গে আমরা কথাবার্তা মানে আমার শাশুড়ি মা আর কি কথাবার্তা বলছেন, জিজ্ঞাসা করছেন। তো চলো মেয়ে দেখা তো হয়ে গেলে আমরা এক্ষুনি বেরিয়ে যাবো, কারণ এখন বাজে 7টার মতো, আর ভীষণ বৃষ্টি হচ্ছে বাইরে, এত বৃষ্টি হচ্ছে যাবো কিভাবে বুঝতে পারছি না। আমাদের গাড়ি তো সেই মোড়ে দাঁড়িয়ে আছে, মোড় পর্যন্ত আমাদের হেঁটে যেতে হবে। তো তারপর অবশেষে মেয়েটে দেখে অনেক কষ্ট করে বাড়ি ফিরেছিলাম 8টার মধ্যে, মানে ওখান থেকে আমাদের বাড়ি থেকে ওই জায়গাটা মিনিমাম
30-40 মিনিটের মতো রাস্তা আর কি, বেশি দূর না। তো ওখান থেকে তারপর চলে এলাম। এসে তারপর আমরা কিন্তু সঙ্গে সঙ্গেই বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম। কারণ আজকে রাত্রিরে আমাদের ফিরতেই হবে। কাল সিমরার পাপার অফিস, সিমরার স্কুল এই সমস্ত নিয়ে আমরা কিন্তু বেরিয়ে পড়েছিলাম। তো এখন আমরা টিকিয়াপাড়ায় নেমেছি। আর সাথে আমার দেওর আছে, দেখতে পাচ্ছ। ও আজকে বাইরে চলে যাবে, কেরালায় থাকে ও। তো ও চলে যাবে, সেইজন্য আমাদের ওখান থেকে শালিমার স্টেশন কাছে। তো সেই জন্য ও আমাদের সঙ্গেই এসেছে। ওখান থেকে ও শালিমার স্টেশনে গিয়ে গাড়ি ধরবে। ওর 11টা 45-এ গাড়ি আছে বন্ধুরা। সেই জন্য ওকে ওর দাদা বললো যে আমাদের বাড়িতে চলে চল, তারপর ওখান থেকে গিয়ে একটু রেস্ট নিয়ে বেরোবে। এখন বাজে ওই 9:45টার মতো। আমরা টিকিয়াপাড়ায়। এখান থেকে খুব বেশি হলে আমাদের 10 মিনিটের মতো লাগবে। তো চলো বন্ধুরা, এরই সাথে সাথে আজকের ভিডিওটা এখানে এন্ড করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।